নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বিএ ফুড কিচেনে। আজকে বানাবো ডিম আর বেগুনের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। তো পুরো রেসিপিটা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। এখানে আমি নিয়েছি 4টা ডিম। ডিমটাকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি সুতো দিয়ে। আপনারা চাইলে চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। এবারে নিয়েছি কিছুটা ধনেপাতা, একটা টমেটো, আর নিয়েছি 4টা পেঁয়াজ আর একটা বড় সাইজের বেগুন বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে হাই ফ্লেমে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে অল্প করে লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদটা তেলের সাথে ভালো করে মিশিয়ে কড়ার গায়ে এভাবে লাগিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বেগুনগুলোকে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামের থেকে একটু উপরে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। বেগুনগুলো খুব বেশি একেবারে নরম করে ভাজবো না। গায়ে একটু করে লালচে দাগ ধরে গেলেই আমি বেগুনগুলো নামিয়ে নেব। বেগুনগুলোকে আমি লাল করে ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো এখনও শক্তই রয়েছে, তো খুব বেশি বেগুনগুলোকে একেবারে নরম করে ভাজা চলবে না, এইভাবেই নামিয়ে নিতে হবে। এবারে আমি এখানে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণ বেসন। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবারে এটাকে জল দিয়ে ভালো করে গুলে নেব। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি পাতলাও করা চলবে না, আর খুব বেশি ঘনও করা চলবে না। দেখেই বুঝতে পারছেন যে কতটা আমি ঘন করে এই ব্যাটারটা বানিয়েছি। ডিমের গায়ে জাস্ট একটা কোটিং আসবে, সেই রকম ভাব করেই এইটাকে বানিয়ে নিতে হবে। এদিকে কড়াই তেল আরও কিছুটা পরিমাণ ভালো করে গরম করে নিয়েছি। তেলটা ভালো করে গরম করে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়েছি। এবারে আমি ব্যাটারের মধ্যে একটা একটা ডিমকে এইভাবে ডুবিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো ডিম আমি এইভাবেই একে একে করে দিয়ে দেব। তেলটা কিন্তু খুব বেশি গরম করা চলবে না। তেলটা হালকা করে গরম হবে সেই অবস্থায় ডিমগুলো দিয়ে দিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইডটা যখন একটু হালকাভাবে হয়ে যাবে তখন আমি এগুলোকে উল্টে নেব। তো এবারে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, খুব লাল লাল করে মুচমুচো করে এগুলো ভেজে নিতে হবে। তো সবগুলো আমি এইভাবেই ভেজে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর দেখে তো কেউ বুঝতেই পারবে না যে এগুলো ডিম দিয়ে তৈরি। এবারে ওই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একেবারে ছোট ছোট করে এখানে কুচি করে নিয়েছি। তারপর পেঁয়াজটাকে ভালো করে এখানে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে। তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কুচি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে রসুন থেতো করে রাখা। এখানে আমি আদা ব্যবহার করছি না, শুধু রসুন দিয়ে এই রান্নাটা করব। এইভাবে যদি থেতো করে রসুনটা দিয়ে রান্না করা হয়, এই সবজিটার টেস্ট কিন্তু খুবই আলাদা হয়। তো আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি রসুনটাকে ভালোভাবে তেলের মধ্যে ভালো করে ভেজে নিয়েছি। রসুন আর টমেটোটা ভালো করে গলে গিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল। এখানে আমি গুঁড়ো মশলা দেব যাতে না পুড়ে যায়, তাই এখানে জলটা আমি আগেই দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা গুঁড়ো। এবারে মশলাগুলোকে ভালো করে এখানে কষিয়ে নেব। তেল ছেড়ে দেওয়া পর্যন্ত মশলাটাকে ভালো করে এখানে কষিয়ে নিয়েছি। এবারে আমি আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। বেগুনগুলো দিয়ে মশলার সাথে হালকা হাতে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি এখানে মেশানো চলবে না, তাহলে বেগুনগুলো ঘাঁটা হয়ে যাবে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে জল।
ঝোলের পরিমাণটা আপনারা যেভাবে রাখবেন সেইভাবেই এখানে জলটা দিয়ে দিতে হবে। তো আমি এখানে গা মাখা রাখবো, তাই এখানে আমি কম করেই জল দিয়েছি, 2 বাটি মতো জল দিয়েছি এখানে। এবারে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে এখানে 3 থেকে 4 মিনিট মতো এটাকে রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নিয়েছি। ঝোলটাও ফুটে গেছে আর বেগুনগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দিয়ে কিন্তু বেশিক্ষণ এখানে রান্না করা চলবে না। তো এবারে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা ধনেপাতা। এবারে 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। এবারে আমি এটাকে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়েছি। তারপর গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। বেশিক্ষণ রান্না করলে এটা একেবারে নরম হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এবারে আমি নামিয়ে নেব এটাকে। ভাত, রুটি, পরোটা যে কোনোর সাথেই এই রেসিপিটা খেতে পারবেন। একবার এইভাবে বানিয়ে ট্রাই করতে পারেন। দেখতে একেবারে মাংসের ঝোলের থেকেও কোনো অংশে কম হয়নি। আজকের রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।